আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। প্রতিদিন এক কথা তো বলেই যেতেছি, বলে আর কি হবে, বলে মানে কোনো ফায়দাও পাইতেছি না। জানি না আমার ভিডিও হয়তো ভালো হয় না আপনাদের কাছে, এই জন্য দেখা যায় কমেন্ট করেন, লাইক করেন না। সবাই না, গোটা কয়েকজন। মানে এক একটা সমস্যা থেকেই যায়। মানে একদম চ্যানেলে 12টা বাজে গেছে গা, সব লাল দাগ হয়ে গেছে। মানে ভিডিও বানানোর উপর থেকে মানে ইচ্ছা চাহিদা সব উঠা যাইতেছে। এখন আর ভিডিও টিডিও করতে মন চায় না। কারণ আজ 2 বছর আর কয়েকদিন বাকি আছে, 2 বছর হবে আমার এই চ্যানেলের বয়স। কিন্তু 2 বছরে মানে আমি কোনো সফলতার কোনো মুখ দেখতেছি না। মানে অনেক, মনটা অনেক খারাপ লাগতেছে। কিন্তু ভিডিও তো গোটা কয়েকদিন হয়তো দেই না, মানে মাসে 2টা 3টে দিন হয়তো দেই না। তাছাড়া আমি কন্টিনিউ মানে ভিডিও করেই যেতেছি। তাও যদি না দিতে পারি তো অসুস্থতার কারণে দেই না। মানে মানুষের কথা শুনতে শুনতে এখন আর মানে মানাইতে পারতেছি না নিজেরে। এখন বাহিরের মানুষকে কি বললো সেটা তো কানেই নেই না, কিন্তু এখন ঘরের মানুষও বললো ভিডিও করে কি পাস। মানে যেভাবে বলে সেভাবে তো আর আমি বলতে পারবো না। মানে কি করব নিজেও বুঝতে পারতেছি না। এরকম ভাবি মাঝে মাঝে যে ভিডিও দিব না, কিন্তু না না দিলে একটুও ভালো লাগে না। তারপর হচ্ছে গিয়ে আবার ভিডিও দেই। তবে কিছু কিছু সময় কেউ বুঝতে দেই না। আবার ঘরের মানুষ যেহেতু একটু হইলেও বুঝে ফেলায় ভয়েস টয়েস দেওয়ার সময়, বা ক্যামেরাটা যখন ধরি রান্না টান্না করার সময়, তখন ওরা খেয়াল করে যে আমি আবার ভিডিও করতেছি। আর কয়েকদিন আগেই আমার ভিডিও করতে না করে দিছে ঘরের থেকে, যে ভিডিও টিডিও বাদ দাও, এসব ভালো না, এর বদলে সময় অন্যদিকে দাও। অন্যদিকে মানে মেয়ে মানুষ, ঘরের কাজে মনোযোগী হও, এসব করা যাবে না। কিন্তু কি করব, আমার যে ভালো লাগে না। 2-3 দিন গ্যাপ দিছিলাম, তারপর আবার আমি চুপি চাপি ভিডিও করা শুরু করছি। একটুও ভালো লাগতেছিল না। তো যাই হোক, মনের কষ্টের কথা বলতে বলতে আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। তো শেষ করে গরম গরম একদম ধোয়া তরকারি, আর হচ্ছে গিয়ে রুটি, ভাত, শাক ভাজি, সরি শাক ভাজি না, এটা শাক চচ্চড়া হালকা ঝোল রেখে, মানে ছোটো মাছ দিয়ে হালকা ঝোল রেখে রান্না করছি। এই শাকটা আমি কিছুদিন আগে একবার তুলে আনছিলাম আমি মাঠ থেকে, মানে জংলায় ঘুরতে গেলে আমি শাক ছিঁড়ি, শাক দেখলে আমার ছিঁড়তে ইচ্ছা করে, আমি ছিঁড়ে আনি বাড়ি। তো মা শাকগুলো আইনে রাখার সাথে সাথে ফেলে দিছে, কারণ এই শাক খাইলে মানুষ পাগল হয়ে যায়। পরে পাশের বাড়ির একটা আপু হচ্ছে গিয়ে এই শাকটা এনে রান্না করছে সেদিন। তো ওরা খাইছে, প্রায় 10-12 দিন হয়েছে। তো 10-12 দিনই ওরা ঠিক আছে, এখনও পাগল টাগল হয় নাই। তো শাকটা এত সুন্দর রান্না করার পর মানে খাইতে এত স্বাদ, মানে মানুষের মুখে শুনি, বাট আমি এখনও তো খাই নাই। তো আমার এখন চিন্তা হয়েছে যে ওরা যখন পাগলে মইরাই যায় নাই, আর পাগলও তেমন হয় নাই, মানে পাগলামি তো করে না, তাহলে আমিও খাবো। আমি যদি পাগলামি করি পরেরটা পরে দেখা যাবে। তো তোমরা কেউ খাইও না, এই কথা বইলে আজকে আমি অনেক জোর করে রান্না করছি। মা কয় তুই একা খাইস, আমি কই আচ্ছা ঠিক আছে আমি একাই খাবো। আমার আব্বাই কয় যে ও যদি পাগল হয়, পাগল যদি খায় তাহলে আমি ওর সাথে খাই, আমিও পাগল হব, মানে তুমি খাইও না। মানে ঘরে আমরা 3জনই আছি, মানে মায়ের বাবা খাইতে না করছে যে তুমি খেও না, তুমি পাগল হইলে সমস্যা। আমরা দুই মাঝি পাগল হইও বানে, মানে বাবা আর আমি পাগল হইও বানে। কিন্তু মারে খাইতে না করলো, মাঝাতে পাগল না হয়। কারণ আগে একদিন শাকটা ফেলে দিছে। তো শাকটা দিয়ে আমি রুটি খাইতেছি, এতটাই মজা হয়েছে মানে বইলে বুঝাইতে পারবো না। আমার মানে আমার লাইফে সেরা স্বাদের শাক যদি হয় তাহলে এই যে এটার নাম হচ্ছে গিয়ে, এক এক অঞ্চলে এক একটা বলে আড়াই পেশি। আমি শাকটা অবশ্যই আগের একটা ভিডিওতে দেখাইছি তোলার সময়, ঠিক সেই শাকটাই এই যে আমি মাছ দিয়ে মানে হালকা ঝোল রেখে রান্না করছি। তো ভীষণ হয়েছে। এখন বলবেন যে ভাত রুটি এগুলা কি দেখতেছি। হ্যাঁ, আমারে ডাক্তারে বলছে রাতে রুটি খাওয়ার জন্য। আমার একটু সমস্যা চলতেছে, এই জন্য মানে অনেক ট্রিটমেন্টই হইতেছি। তো এখন অসুস্থতা
পাইনি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। এই শীতের সময় এলে আমার এই সমস্যাগুলো মানে লেগেই থাকে, ঠান্ডার সমস্যা, বিভিন্ন সমস্যা, মেরুদণ্ডের হাড্ডিতে সমস্যা। যাই হোক, দোয়া করবেন আপনারা সবাই জানি সুস্থ হয়ে যায় অতি তাড়াতাড়ি। তো ডাক্তারের রুটি খাইতে বলছে, যে কথা বলতে গিয়ে মানে আর এক কথায় পেঁচাই গেলাম। তো আমার তো রুটিও খাইতে হবে, ভাতও খাইতে হবে। তো ভাত আর রুটি আমি এক প্লেটে নিছি, অল্প একটু একটু করে নিছি, বেশি নেই নাই। 1.5 চামচ ভাত নিছি আর হচ্ছে 1.5 পিস রুটি নিছি, 2টা পুরানা। তো আমার মায় বলতেছে, ডাক্তারে যে তোরে খালি রুটি খাবার কইছে, তুই রুটি দরকার হলে আর একটা বাড়াই নে, তো ভাত নিস কি জন্য? তো আমি বললাম, মা ভাত খাবো না রুটি খাবো এইটাই ভাবতেছি, মানে আগে কোনটা খাবো, কারণ ডাক্তারে খাইতে কইছে রুটি, ঠিক আছে সমস্যা নেই, আমি রুটিও খাবো ভাতও খাবো, কিন্তু আগে কোনটা খাইতে হবে? তো মা কইলো, আগে তুই রুটিটাই খাস। দুঃখের বিষয় কী কমো, শীতাইলে আমার খিদের চাহিদাটা এত বেড়ে যায়, মানে বলতে পারবো না কেন। মানে শীতাইলেই শুধু আমি খাইতে পারি, গরমের যে কয় মাস গরম থাকে ওই কয় মাস আমার মানে ওরকমভাবে খাই না, একটু একটু খাই, খাওয়া নিয়ে অনেক টেনশনে থাকে ঘরের সবাই। আর এই যে শীতের সময়টা এসে এখন আমার কেউ বলতে হবে না যে খাও, আমি নিজে একটু সুস্থ থাকলেই হয়েছে, আমার নিজেরটা আমি রান্না টান্না করে মানে নিজেই খেয়ে নিব। আর গরমের সময় আমার সামনে দিলেও আমি খাইতে পারি না। যাই হোক, একটু রুটি খাইছি, একটু রুটি খাওয়ার পর মনে হলো যে না, আমার ভাতটাই আগে খাওয়ার দরকার। মানে গ্রামের মানুষ বলে তো কথা, ভাতের প্রতি চাহিদা অতিরিক্ত বেশি থাকে, কারণ খিদা যখন লাগে তখন হচ্ছে ভাত না খাওয়া পর্যন্ত অন্য কোনো কিছু খাইয়ে আমি তৃপ্তি পাই না। তো আগে ভাতটা খেয়ে নিতেছি, ভাতটা খেয়ে অবশ্যই রুটিটা পারলে খাবো, যদি মানে খিদা যদি পেটে থাকে তাহলে খাবো, নয় খাবো না। এই হচ্ছে গিয়ে আমার অবস্থা। তো আপনারা কে কি মনে করলেন আমার ভিডিওটা দেখে আমি জানি না, যে ভাতও খাই রুটিও খাই, মানে কত বড় খাদক হয়ে গেছি। না, আপনারা কেউ এরকম ভাইবেন না, আমি মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে খাওয়া একদমই পড়ে যায়, জানি না কেন। কিন্তু এখন এই যে 3-4 দিন হয়েছে আমি বেশ খাইতে পারি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।